রাতের 2:30 বাজে, হাড় কাঁপানো শীত, আমি ঠকঠক করে কাঁপছি লেপের মধ্যে বসে। এই দেখো, লেপ নিয়েছি, তার তলায় একটা কোরিয়ান কম্বল নিয়েছি, যেটা আমার হাজব্যান্ড কোরিয়া থেকেই এনেছিল। প্রচণ্ড শীত, গরম এটা। এই দুটো নেয়ার পরও, আর আমি সোয়েটারও পরে আছি, সোয়েটার পরে শুতে নেই, কিন্তু আমি পেরে উঠছি না বলে সোয়েটার, হট প্যান্ট, মোজা সব পরে শুয়ে আছি, কিন্তু কাঁপছি। তো আমি নিজে ভাইব্রেশন মোডে আছি, যখন আমার খাটটা যদি একটু কেঁপে যায়। তোমরা বলো না সৌমিদির ভিডিওটা কি ভাইব্রেশন মোডে থাকে, ভূমিকম্পর অনুভূতি হয়, এরকম এক আধজন ভদ্র ভাষায় লিখে গেছে, ভারী মজা লেগেছে। শায়কের ভিডিওটা দেখলাম, ভিডিওটা এখনই করে রাখি, কারণ কাল সকালে যখনই উঠে ক্যামেরায় খোলার অবস্থায় থাকবো না, বুঝতে পারছো তো। ভিডিওটা এখনই করে রাখি। আর আমার একটা ব্যাপার হচ্ছে, আমি দেনাদের মনে থাকে তো, দেনাদের ফিলিংটা আমি ভীষণ স্পন্টেনিয়াস ভাবে বলি। দেনেনদের যে ফিলিংটা আমার মনে আসে, সেই ফিলিংটার কথা বলি। শায়ক ভিডিওটা করেছে ফেসবুকে, ওকে নিয়ে যে উথাল পাতাল হচ্ছে সেইটা নিয়ে। ওর বর্তমান কমেন্ট বক্সে সবাই, মোস্ট অফ দ্য অডিয়েন্স, মানে বেশিরভাগ লোকই ওকে সাপোর্ট করেছে। ওই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স, সেটার কথাও বলছে, সেটার কথাও বলছে না, ও বলছে ফেসবুকের কথা। এখান থেকে করতে গিয়ে একটা সেই মতো বেরিয়ে যাচ্ছে, যাকে আপাতত দেখতে পাচ্ছি না। এই দেখো, একটা সিং মতো বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। যাকে টুপি পরেছিলাম তো কেসটা হচ্ছে, ফেসবুকে শায়ককে নিয়ে সত্যি খুব নোংরামো চলছে। শায়ককে সংসার ভাঙার জন্য দায়ী বলছে, যেটা ও নিজেও বলল। এবং শুধু তাই নয়, ও দাদা বৌদির সংসার ভাঙার জন্যে ওকে দায়ী বলে দিচ্ছে। বুঝতে পারছো, তোমার পরিবারে এরকম একটা ঘটনা হয়েছে, দাদা বৌদির সংসারটা খেলো, এই ধরনের কমেন্ট আমি নিজে দেখে এসেছি। যারা এই ধরনের কমেন্ট করছে তারা প্রচণ্ড সংকীর্ণ মানুষের, এবং তাদের সংসার যে ব্যাঙে হাঁচলে বা কুকুরে টয়লেট করলে ভেঙে যায়, এটা বুঝতে পারছি। কারণ সংসার কখনো বাইরের লোকের দ্বারা ভাঙে না, ভাঙে না। এমনকি মা বাবা কাটি করলেও অনেক সময় ভাঙে না। এই যে বেচারামের মা তোমার ছেলে বউয়ের মাঝখানে শুতো, এটা যদি ছেলেটি না চাইতো তাহলে কি শুতে পারতো? ভদ্রভাবে মাকে বলতে পারতো, মা এসিতে তুমি শো, আমি বউ নিয়ে পাশের ঘরে শুচ্ছি। বা বৌমা অনেক সময় বলতে পারতো না, কচি বউ লজ্জা পায়, বুঝতে পারছো, বৌমার পক্ষে বলা সম্ভব ছিল না। কিন্তু সংসারটি যদি না ভাঙতে চাইতো স্বামী, সে বলতে পারতো। সুতরাং এখানে মা তো আছেই, অগ্রণী ভূমিকা নিয়েছে সংসার ভাঙার, কিন্তু স্বামীটিও নিয়েছে, এটা আমরা বলতে পারি। কিন্তু বাইরে থেকে কোনো মানুষ এসে কি করে সংসার ভাঙবে বলো তো? ভাঙা যায় না এটা। তো সংসার ভাঙার দাগ গায়ে দিচ্ছে শায়কের। শুধু তাই নয়, বন্ধুত্বের লিমিট নিয়ে লোকে কথা বলছে, যে বন্ধুত্বটা একটা সীমার মধ্যে থাকা দরকার। বিশেষ করে জ্ঞানদানন্দিনী মহিলারা বলছে যে স্বামী মেন, অন্য পুরুষের সঙ্গে বন্ধুত্ব থাকলে সেটা সীমার মধ্যে থাকা দরকার। তো সীমাটা কে ঠিক করবে ভাই? সীমাটা তো স্বামীটি ঠিক করবে না। স্বামীটি ঠিক করেছে বলেই কিন্তু শায়ককে আমরা ওই তোমার সত্যনারায়ণের পুজোতে দেবলীনার শ্বশুর বাড়িতে অবধি দেখেছি। তার মানে স্বামীটি ঠিক করেছে সেটা। কারণ দেবলীনার 10 বছর বন্ধুত্ব আছে শায়কের সাথে, এটা ড্রাইভারটি বললেন, এবং ওদের থ্রু দিয়েই কিন্তু গসিপগুলো ছড়ায়। এই স্পট বয়, ড্রাইভার, এরাই কানাকানি ফুসাফুসি করে দেবলীনার চরিত্র নিয়ে। এবং শায়কের সঙ্গে ওর কোনো রকম ঢলাঢলির খবর এদিকে শোনা যায়নি, কোথাও শোনা যায়নি। এই যে মিডিয়া, অনেক মিডিয়া আছে দেবলীনার পাড়ায় চলে গেছে, শ্বশুরবাড়ির পাড়ায় চলে গেছে, তারাও কিন্তু কোনো প্রতিবেশীর মুখ থেকে কিছু বার করতে পারেনি। এবার অনেকেই বলছে শায়ক তো অ্যাক্টার। বাবা আমার হঠাৎ করে হিঁচকি উঠতে শুরু করেছে, সরি। শায়ক তো অ্যাক্টার, তাহলে তার তো ব্যাড কমেন্টস নেওয়া অভ্যেস আছে, কিন্তু একটা লিমিটে। শায়কের বাড়ির ঘটনাটা পর্যন্ত লাগিয়ে দিচ্ছে যে দাদা বৌদির সংসার ভাঙার জন্য শায়ক দায়ী। এগুলো নেওয়া যায়? এই যেমন ধরো, মানে কিছু মানুষের কাটি করার স্বভাব থাকে। এই যেমন ধরো, আমি দেবলীনার ব্লগগুলো কন্টিনিউ দেখছি, ছোট ছোট শর্টসগুলো তোমরা সবাই অনেকেই দেখছো। একটি শর্টসে দেবলীনা এটা খুব সুন্দর ড্রেস পরে বারবার জিজ্ঞেস করছে কেমন লাগছে, কেমন লাগছে। ওর বর তাকে বেগম জান বলছে।
তা আমি ওখানে, শুধু তাই নয়, ওর বর বলছে কাজের মাসির চুমকি পড়ে যাবে ড্রেসটা থেকে, কাজের মাসির অসুবিধা হবে। মেয়েটি, তুলতুলে মিষ্টি মেয়েটি বারবার জিজ্ঞেস করছে বলো না আমায় কেমন লাগছে। বরটা একবারও বললো না খুব সুন্দর লাগছে। তো সেখানে তন্ময় বলে একজন আমাকে কমেন্ট করেছেন ছেলেরা ওই রকম সারাক্ষণ বলতে পারে না। ব্যাপারটা হচ্ছে সারাক্ষণ তো নয়, একবার বললেই তো হতো। তোমার আমার হাজবেন্ডরাও তো বলে বাস বেশ মিষ্টি লাগছে তো, তাই না? বলে না এক আধবার? আমরা আমাদের হাজবেন্ডদের বলি না বাহ এই ড্রেসটা তোমার খুব স্মার্ট লাগছে, এই এই ব্লেজারটার সঙ্গে এই টাইটা মানিয়েছে, আমরা বলি না? সেইখানে এসওভি এলইটি বলে একটি মহিলার এত চুলকানি বেড়েছে, সে আমায় গিয়ে বলছে সার্কাজম বোঝেন, কি সার্কাস্টিক কথাটার মানে বোঝেন? মানে ওই মহিলা একাই সার্কাস্টিক কথাটার মানে বোঝে, বুঝতে পারছো? সোশ্যাল মিডিয়ায় চলে এসছে দুঃখ জানাতে, আমাকে বলছে। তা ভাই আমি সোশ্যাল মিডিয়ায় যদি দুঃখ জানাতে যাই তোমার এত দুঃখ হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়া তুমিও তো চলে এসছো চ্যাংড়ামো মারতে, তাই না? এই চ্যাংড়ামো কথাটা বলে বেশ ভাল লাগলো। ওই সাহেব বলছিল না যে কোনো কোনো জায়গায় গালাগালি দিলে ভাল লাগে, তা ও গালাগালি কিছু দেয়নি, যেটা বললো আদামড়ি বুড়ি বলেছে, কারণ ওকে সংসার ভাঙানি বলেছে, বুঝতে পারছো? তো কিছু কিছু মানুষ সত্যি সত্যি পেছনে লাগা পাবলিক থাকে। এই যে এসওভি এলইটি এ আমায় বলছে সার্কাস্টিক মানে বোঝেন, সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন দুঃখ জানাতে। আমি যদি দেবলীনার যে ব্যাপারটা দেখে মনে হয় বউটাকে একবারও ভালো লাগছে বললো না, এই কমেন্টটা যদি লিখে থাকি এই এসওভি এলইটির পেছনে ঘাটা কেন হয়, সেই ঘায়ে চুলকানি কেন হয় বলো? সোশ্যাল মিডিয়া সবাই তো কমেন্ট করবে, তাই না? তো এই ধরনের পাবলিকে ভরে গেছে ফেসবুক। হ্যাঁ অনেকেই বলছে তোমরা তো এটাতে হ্যাবিচুয়েটেড, যে হ্যাঁ হ্যাবিচুয়েটেড তো বটেই, কারণ কো অ্যাক্টারের সঙ্গে এদের লাগিয়ে দেয়। শুধু তাই নয়, অ্যাক্টাররা অনেক সময় নিজেরাও এন্টারটেন করে, তাতে ওদের পাবলিসিটি হয়। চুলটা কি হচ্ছে, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি, কিন্তু একটা লিমিটে থেকে। কারণ কি সায়ককে তার নিজের পরিবারের সংসারের সঙ্গেও মানে সংসার ভাঙার জন্যও দায়ী করছে, প্লাস সায়ককে এমনভাবে বলছে যে ও দেবলীনার সামনে যেতে বোধহয় অকওয়ার্ড ফিল করছে, ওর খারাপ লাগছে জিনিসটা, বুঝতে পারছো? তো সেই জন্যে ও বলছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় কেন বলছো? আমরা তাহলে কেন এটা নিয়ে কন্টেন্ট করছি? কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট পেলে আমরা কন্টেন্ট করব, রোজগার করব। শায়কের ক্ষেত্রেও তাই, ও সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করে। ওর মনের কথাটুকু ও যদি ক্যামেরা খুলে বলে, ওর অকাত যেটা উইথ লাভ শায়ক যারা দর্শক তারা সেইটাতে 22কে কি 29কে ভিউ দিচ্ছে। ও যদি তার মনের কথাটা বলে 22কে 29কে ভিউ নিতে পারে, বুঝতে পারছো? যেটা আমাদের কি করতে হয়, 1000টা ভিডিও দেখো, ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখো, বুঝতে পারছো? আমি তো তাও এইভাবে ভিডিও করি, ভিডিওটা দেখলাম মনের মধ্যে যা উদাহ হলো বলে দিলাম। যারা সুযোগ সন্ধানী চালবাজ ভাবে ভিডিও করে মানে দর্শক সন্তুষ্ট করে ভিউ নেয়, তারা কি করে, তারা আবার খুঁজবে যে দর্শকরা কোন দিকে, তাহলে কত মেহনত, বুঝতে পারছো একটা ভিডিও করার জন্য। সেখানে শায়ক যদি তার মনের কথা বলে কন্টেন্ট করে ভিউ পায়, ক্ষতি কি, তাই না? আর শায়কের প্রচুর বন্ধু আছে, এই যে লাবণী অ্যাক্টার, এও খুব সুন্দর ভিডিও নামিয়েছে যে শায়ক সেদিন ওকে বাঁচিয়েছিল। এইবার ব্যাপারটা হচ্ছে শায়ক কোনো কোনো জায়গায় বলেছে যে ওদের বিয়েতে প্রবলেম ছিল, ছিল, সেগুলো ওকে পডকাস্ট করেছে, জিজ্ঞেস করেছে, তাই ও বলেছে, উংলি করতে গিয়ে বলেনি। আচ্ছা, শায়ক হসপিটাল থেকে আপডেট দিয়েছে, তার কারণ হচ্ছে কি শায়ককে কমেন্ট বক্সে সবাই জিজ্ঞেস করেছে যে তুমি তো দেবলীনার এত বন্ধু, দেবলীনা কেমন আছে? আর তার ওপর শায়ক ব্লগার, বুঝতে পারছো? এখানে যারা বলছে যে শায়ক কেন এরকম করে ভিডিও করছে, তাদের জিজ্ঞেস করি তোমাদের যদি এরকম অপরচুনিটি থাকতো যে একটা ট্রেন্ডিং ইস্যুকে তোমরা দেখাতে পারো নিজের চ্যানেলে, তোমরা দেখাতে না? কিছুটা ভিউ তোলার ব্যাপারও আছে, কিছুটা শায়কের কমেন্ট বক্সে দর্শকরা লিখে ফাটিয়ে দিচ্ছে দেবলীনা কেমন আছে বলো দাদা, দেবলীনার সঙ্গে তোমার কি কথা হলো বলো দাদা, দেবলীনার মন কেমন আছে বলো দাদা, ও কবে কাজে ফিরবে, তো সেইগুলোও দেখিয়েছে। এবার কিছু লোক বলছে কেমন বন্ধুর দুঃখটাও বেচতে আসছে।
দেখো তা ব্লগার যে সে সব কিছুকেই কন্টেন্ট করবে, আর লিমিট যেটা বন্ধুত্ব লিমিট সেটা বন্ধুর বর বুঝবে। বন্ধুর বর তাকে বাড়িতে এন্ট্রি দিয়েছে, সে বরটির মুখটা কিন্তু কম নয়। আমরা ইয়েগুলোতে দেখলাম প্রথম দিকের ব্লগগুলোয় লাভিডাবি ছিল এবং সেখানে লাভিডাবি দেবলীনা দেখিয়েছে, তাই দেবলীনা ভালো সাজিয়েছে ছেলেটিকে। আচ্ছা, এখানে দেবলীনা কেন লাইভ করে বলছে? দেবলীনার লাস্টের লাইভটাই কিন্তু তোমার ছিল না, সাউন্ড ছিল না। দেবলীনার লাইভের যে কথাগুলো সেগুলো ইনার মিনিং নিয়ে আমি হয় লাইভে বলবো না আর একটা ভিডিও করব। এখানে সায়কের নিয়ে ভিডিওটা তো যাই হোক, দেবলীনা কেন লাইভে এসে বলছে এক লাইনে জাস্ট বলে দিয়ে যাই, সেটা হচ্ছে দেবলীনাকে যেভাবে ট্রোল করা হচ্ছে ওর মুখটা খোলা দরকার, কারণ ও নিজে প্রবাহকে হিরো বানিয়ে রেখেছে। এখানে বারবার বলা হচ্ছে যে দেবলীনার দিদি এবং দেবলীনার মা মিলে সংসার ভাঙছে। কেউ দেখছে না এই পয়েন্টটা যে সংসারটা যদি এতই ভালো থাকতো মেয়েটা স্লিপিং পিল খেত না, সংসারটা যদি জোড়া থাকতো মেয়েটা স্লিপিং পিল খেত না। বুঝতে পারছো তো? সায়কের ব্যাপারটা তাহলে এখানে বুঝিয়ে দিলাম। এক তো ওর ওই শিব দুর্গার ব্যাপারটাও বললো, আর এক জায়গায় যেখানে বললো না যে গালি দিলে গায়ের জ্বালা কমে, খানিকটা ঠিক বলেছে। এই যেমন এসব ভিএলিটির কথা বললাম, আমি দেবলীনার ব্লগে গিয়ে আমার যেটা মনে হয়েছে আমি লিখেছি, এই ছোটলোক মেয়ে ছেলেটার, এটা একটা মহিলা, এই ছোটলোক মেয়ে ছেলেটার আমি কি করেছি? কিছু করেছি কি? আমাকে সে খোঁচাতে চলে এসছে। সে তার নিজের পয়েন্ট অনুযায়ী লিখুক। যেমন তন্ময় হালদার বোধহয়, উনি লিখলেন ছেলেরা বলে না এরকম করে, উনি একটি ছেলে, উনি নিজের পয়েন্ট অফ ভিউ লিখলেন, উনি লিখেছেন যে এটা বোকা বোকা লাগছে, তখন আমিও তাকে বোকা বোকা কথাটা ফিরিয়ে দিয়েছি, তাই না? তো এই সমস্ত ক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়ায় তো গালি দেওয়া যায় না, কিন্তু এই ছোট লোক কথাটা বলে বেশ শান্তি লাগছে সিরিয়াসলি। কারণ ইদানিং যে নোংরামোটা শুরু করেছে কিছু দর্শক, কিছু নোংরা ক্রিয়েটার, কোনো বিচ্ছিরি নাম দিল, দর্শকরা সেটা বলে নিজেদের ফ্রাস্ট্রেশন বার করলো। এবার এই সমস্ত দর্শকদের যদি আমার মতো ভদ্রভাবে ট্যাকল করে না, এরা পেয়ে বসে। আর প্রত্যেকটা মানুষের একটা ধৈর্যের লেভেল থাকে, তো এক সময় একটা লেভেল ক্রস করে গেলে সত্যি দর্শকরা যে ফ্রাস্ট্রেশনটা তোমাকে বলে বার করবে, সেই ফ্রাস্ট্রেশনটা তোমারও অধিকার আছে সেই দর্শকের ওপর বলে বার করার। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার অধিকার সবার আছে, সেখানে তুমি কমেন্ট করেছো বলে তোমার সঙ্গে যদি কেউ নোংরামো করে, তার সঙ্গে নোংরামো করার অধিকার তোমার আছে। বুঝতে পারছো? এবার যে অত্যন্ত নোংরা তার লেভেলে তো আর আমরা নামতে পারবো না, কিন্তু কিছু বলার অধিকার তো আমাদের আছে। তো সায়কের ভিডিওতে এটাই বলছে যে ওকে যেভাবে সংসার ভাঙার জন্যে দায়ী করেছে। একটা কমেন্ট আমি দেখে এসছি তো ফেসবুকে, নিজের দাদা বৌদির সংসারটা ভেঙেছে, এবার দেবলীনার সংসারটাও ভেঙে দিল। যেন প্রবাহ কোথাও এসে বলেছে যে সায়কের জন্যেই আমাদের প্রবলেম হচ্ছে এবং সায়কের জন্যেই দেবলীনা পিল খেয়েছে। এই কথাটা যেন প্রবাহ এসে বলেছে। এখানে দেবলীনার চরিত্র নিয়ে কথা হচ্ছে না, এবং দেবলীনা প্রবাহর মধ্যে আসলে যেটা বুঝছি প্রবলেমটা নয়, প্রবলেমটা হচ্ছে শ্বশুর শাশুড়ির মধ্যে, এবং শ্বশুর বাড়ির লোকেরা প্রচুর অ্যাক্টিং করছে, যেটা তোমার দেবলীনার কথাতেও বোঝা যাচ্ছে। একটু আগে দেবলীনার একটা ভিডিও দেখে এলাম, ওর শাশুড়ি ওর মাথায় কি একটা প্যাক লাগিয়ে দিচ্ছে। দেবলীনা কিন্তু মোটেই গদগদ হয়ে বসে নেই, যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখো মোটেই গদগদ হয়ে বসে নেই। যেখানে দেবলীনা বলছে প্যাকটা কিন্তু মাথায় ঘষবে না, ঘষলে কিন্তু চুল উঠে যাবে, এটা জাস্ট লেপে দেবে। কিছু কিছু জিনিস আছে, যেমন এই আমি একটা তেল লাগাই, পার্পল থেকে আনিয়েছি, অনিয়ন অয়েল, পেঁয়াজ খুব ভালো তো চুল ঝরার জন্যে, তো চুলের গোড়ায় লাগালে খুব উপকার হয়। কিন্তু এই পেঁয়াজ অয়েল যেটা, এটা চুলের গোড়ায় লাগালে সত্যি খুব উপকার হয়। এটা তেল এই চুলের ওপরে মাখার জন্য নয়। আবার আমি একটা হেয়ার সিরাম লাগাই, সেটা কিন্তু শুধুমাত্র চুলটাকে স্মুথ করার জন্য, সেটা আবার গোড়ায় লাগানোর জন্য নয়। বুঝতে পারছো? চুলের কোনো পুষ্টি নয়, ওটা চুলটার লুকসটার জন্যে। তেলের বদলে একটা গ্লসি ভাব থাকে, কিন্তু এই চিপচিপাপনটা থাকে না। তো সেইটাই দেবলীনা বলছে। সেখানে দেবলীনার শাশুড়ি ওর মাথায় প্যাক লাগিয়ে দিচ্ছে, এটা বৌমা হিসেবে যে গদগদ ভাবটা থাকার কথা সেটা নেই। এইটা শর্মিষ্ঠা এবং দেবলীনার মা যে কথাটা বলেছে আমাকে মনে করিয়ে দিল। শর্মিষ্ঠা এক জায়গায় বলছে, দেবলীনার মা বলছে যে, দেবলীনার মা বলছি প্রবাহর মা বলছে, এই আমি ওকে খাইয়ে দিচ্ছি, তুই ক্যামেরাটা কর, তারপর আমি ওকে খাইয়ে দেবো। মানে ক্যামেরায় দেখাবে যে সে তার বউকে খাইয়ে দিচ্ছে। তো কিছু এই ধরনের ঢংঢাঙও রয়েছে। আর সায়ক যেটা বলছে,
অনেকেই বলছে, এটা তো তোমরা জানো, তোমরা কি জানো না যে তোমরা নেগেটিভ কমেন্ট নিতে জানো না, কিন্তু নেগেটিভ কমেন্টে একটা লিমিট আছে। তো এমন একটা মানুষকে জড়িয়ে নেগেটিভ কমেন্টটা করা হচ্ছে যে মানুষটা সংসার ভাঙার যন্ত্রণায় পিল খেয়েছে, মানে সায়ককে সংসার ভাঙার জন্য দায়ী করছে, শুধু তার না, তার বাড়ির দাদা বৌদির সম্পর্কটার জন্য দায়ী করে দিচ্ছে। সব জায়গায় নেওয়া যায় না, কারণ ওই মেয়েটি তার খুব ভালো বন্ধু, আর সায়কের প্রচুর ভালো মেয়ে বন্ধু আছে, প্রচুর প্রচুর ভালো মেয়ে বন্ধু আছে। লাবণী অ্যাক্টারের কথা বললাম, তারপরে অনন্যা বলে একটি মেয়ে আছে। তো এরা সবাই আরও আরও অনেক আছে, আমি কমিউনিটিতে একটি পোস্ট দিয়েছি, সেখানে দেখো। তো সায়ক ভার্চুয়ালি মেয়েটিকে বাঁচিয়েছে। এইবার যারা নিম্ন মধ্যবিত্ত অবস্থায় থাকে, সেই সমস্ত মেয়েরা এই সতীত্বের গর্বটা খুব বেশি করে, স্বামী ছাড়া কাউকে গুরুত্ব দেব না। যেখানে মেয়েটি বলছে যে আমি জানি এখন প্রবাহকে ফোন করলে বা মেসেজ করলে আনসার আসবে না, মেয়েটি বাঁচতে চায়, তখন তার অলরেডি বেশ কিছুটা পিল কনজিউম হয়ে গেছে। সেই সময় তার ইমিডিয়েট হেল্প দরকার, স্বামীর সঙ্গে মান অভিমান করার তার সময় তখন নেই। সেই জন্যে সে জানতো ইমিডিয়েটকে রেসপন্স করবে, তাকে সে ফোন করেছিল। এই জিনিসটাকে কেমনভাবে ধরা হচ্ছে, স্বামীর থেকে সায়ককে গুরুত্ব বেশি দিয়েছে। সেই সমস্ত মহিলাদের পিল খাইয়ে একবার দেখলে, মানে বলতে নেই, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, দেখতে হতো যে তারা কাকে ফোন করে। তার স্বামী যদি রাগ করে বসে থাকে, উত্তর দেবো না বলে বসে থাকে, সেই স্বামীকে ফোন করবে, না যেই বন্ধু সঙ্গে সঙ্গে, সে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে, যে সঙ্গে সঙ্গে রেসপন্স করবে তাকে ফোন করবে। বুঝতে পারছো? তো এই রকম কিছু উদাহরণ লোকে বলছে, আমি বলছি না, এগুলো আমি বলছি না, কোনোটাই আমার কথা নয়, এগুলো দর্শকদের কথা। তো আজকের যে কমেন্ট বক্সটা রয়েছে, তাতে তো বেশিরভাগ সায়ককে মানে লোকে সাপোর্ট করেছে, কিন্তু ও মেনলি রিয়াকশনটা দিচ্ছে ফেসবুকে সত্যি নোংরামো চলছে সায়ককে নিয়ে। কেন যে ওকে টানছে কে জানে। এবং দেবলীনা যে তার লাইভে সায়ককে টেনেছে, এখানেও লোকে বলছে বন্ধুকে বাঁচাবার জন্য লাইভে এসছে, মানে বরের থেকে বন্ধুর প্রতি এত প্রীতি যে বন্ধুকে বাঁচাবার জন্য লাইভে এসছে। দেবলীনার লাইভ নিয়ে পরে আবার ভিডিও করব। এই ভিডিওটা পুরো সায়ককে নিয়ে। সায়ক ফিল্ম লাইনের লোক, নেগেটিভ কমেন্ট নিতে সে অভ্যস্ত, কিন্তু একটা লেভেল অবধি, ঠিক আছে, যেখানে তার নিজের বাড়ির ইনসিডেন্টটাকেও জুড়ে দিচ্ছে। মানুষের মেন্টাল হেলথ তো বিগড়ায়, একসময় বিগড়ায়। 2 নম্বর কথা, যে মানুষটার সঙ্গে তার আবার দেখা হবে, একসঙ্গে কাজ করবে, তার সংসার ভাঙার দাগ লাগলে খুব বেছে লাগে। আচ্ছা, এখানে অনেকে বলছে যে দেবলীনার দিদি এবং মাকে তার শ্বশুরবাড়ির কাছে ক্ষমা চাওয়া উচিত। কেন? ওই ইনারও আর কিনা দিত, অমুক তমুক এইগুলো বলেছে বলে। আর তাদের জন্যে, তাদের দুর্ব্যবহারের জন্য তাদের মেয়েটি যে পিল খেয়েছে সেটা কিছু নয়, তাদের ক্ষমা চাওয়া উচিত নয়? এমন মানসিক ট্রমা নিশ্চয়ই মেয়েটিকে দিয়েছে যে সে পিল খেয়েছে। মানে মেয়েরা মেয়েদের এত বড় শত্রু কেন গো? আজকে শর্মিষ্ঠা এসে বলেছে, কখন বলেছে দেবলীনা লাইভে কিন্তু বলে দিয়েছে যে জানাজানিটাই হয়েছে বিকেলে, সেখানে রাত 3টে থেকে দেবলীনার মা এবং ওই যে বাউন্সার মেয়েটি মধুমিতা বোধহয় মধু বলছিল, মধুমিতা, প্রেরণা, সায়ক সবাই মিলে তোমার ওই ছেলেটিকে ফোন করছিল। রাতে দেখেনি ফোনগুলো, সেটাও ঠিক আছে। দেবলীনা বলছে ঘুমোচ্ছে বোধহয়, বাইরে থেকে এসছে পাইলট, রাত জেগে বোধহয় কাজ টাজ করেছে, প্লেন উড়িয়েছে, দিনের বেলা দেখবে না অতগুলো জিনিস। তখনও সে একটাও ফোন করেনি, একটু কন্ট্যাক্ট করেনি। তখন যখন তাদের মেয়ে কান্নাকাটি করছে, তখন শর্মিষ্ঠা মুখ খুলেছে। বুঝতে পারছো তো? এখন এরা কি করে বলে যে ওদের ক্ষমা চাওয়া উচিত? তাদের তো ক্ষমা চাওয়া উচিত যে তাদের মেন্টাল টর্চারে মেয়েটা পিল খেতে বাধ্য হয়েছে, এর আগে 1.5 মাস বাড়ি থেকে বার করে দিয়েছিল। তো যাই হোক, এরম অনেক কথা আছে। সায়কের ভিডিওটা দেখে আমার মিক্সড রিয়াকশন। এক তরফে মনে হচ্ছে যে না, ওর তো অভ্যেস আছে, কিন্তু হয়তো এই লেভেলটা নিতে পারছে না, যেখানে ওর দাদা বৌদির সংসার ভাঙার জন্য তাকে দায়ী করছে। একটা মানুষকে সংসার ভাঙানি বললে তো প্রবলেম আছে। আর সত্যিই তো সায়ক যেভাবে কথা বলে, ওই নষ্ট চরিত্রের বুড়িটাও সেদিন নকল করছিল, সায়ক যেভাবে কথা বলে, বুঝতে পারছো তো, তাতে ওকে লোকে গেয়ে বলতো, আবার এখন দেবলীনার সঙ্গে জোরে দিচ্ছে। মানে অবস্থা বুঝে ব্যবস্থা নাকি? স্ক্যান্ডাল খুঁজছো, যারা নোংরা কমেন্ট করছো তারা অ্যাকচুয়ালি স্ক্যান্ডাল খুঁজছো, এটা স্ক্যান্ডাল চাই।
যাকে এতদিন মানে একটু ধীরে ধীরে একটু ভদ্রভাবে কথা বলে বলে গে বলতে, গালমন্দ দিয়ে কথা বলে না, খ্যার করে না, বুঝতে পারছো, একবার করে কথা বলে না, তাই জন্য তাকে গে বলতে। এখন তাকে জুড়ে দিচ্ছ একটি মেয়ের সাথে। তো যাই হোক, দেখো একটা অ্যাক্টার যদি হয় সে নিশ্চয়ই এরকম শুনতে বাধ্য, কিন্তু তার ইন্ডাস্ট্রি থেকেই কেউ একজন লাইভ করছে চিৎকার করে, তার ইন্ডাস্ট্রি থেকেই কি করে সে হসপিটাল থেকে লাইভ করছে সংসারটা ভেঙে দিল বলে কেউ একজন আছে, তুমি আমি জানি না, কিন্তু ফেসবুকে এইরকম অনেক কাণ্ড চলছে। কতজনকে ফলো করব, কটা দেখেছি, যেটুকু দেখেছি না মাথা গরম হয়ে যায় এক সময়। এক একটি মেয়ে নিজেরা ভাইরাল হবার জন্যে এমন কাণ্ড করছে যেন প্রবাহ ওদের মানে রাখি ভাই, প্রবাহকে ওরা রাখি বেঁধে এসছে। দেবলীনাই বদমাস, দেবলীনাই বদমাস, 78টা ওষুধ খেয়ে বেঁচে গেল কি করে? ওই জন্যই দেবলীনা বলছিল তো আজকে যে বেঁচে গিয়ে বড় অপরাধ করে ফেলেছি। তো সিরিয়াসলি ফেসবুকে এরকম কাণ্ড চলছে, আমি নিজেই দেখেছি। তো ফেসবুকের কথাই সায়ক এখানে বলেছে, কিছুটা ও নিতে অভ্যস্ত, কিন্তু বর্তমানে হয়তো ওর লেভেলের সহ্য ক্ষমতার বাইরে চলছে, তাই না? তো ভিডিওটা এখানে শেষ করলাম। শীত করছে বড্ড, বোর করছি না তো, শীত করছে বলে। তো যাই হোক, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সি ইউ টুমরো ইন অ্যানাদার ভিডিও। সবাই খুব ভালো থেকো।